ভারত এখন আমাদেরকে অনেক ভয় দেখাচ্ছে। আমাদের সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে এই কথা বলে কিছু ঘটনার প্রেক্ষিতে তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে এবং হাসিনাকে সেখানে বসিয়ে রেখে তারা আমাদেরকে একটা সারাক্ষণ একটা ভীতি সৃষ্টি করছে। আপনারা ভয় পাবেন না, দয়া করে। আপনারা কি জানেন না ভারতকে জুলাই আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? হাসিনাকে এখান থেকে পালানো থেকে তারা আশ্রয় দিয়েছে বড় জোর, কিন্তু এখানে রাখতে কি পেরেছে? তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য? আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি সেই পরিবর্তন আমাদের সন্তানেরা একেবারে, এই যে ওনাদের সন্তান দেখেন 13 বছর 16 বছরের বাচ্চা, সর্বোচ্চ বড় জোর যারা মারা গেছে 24-25 বছর হবে, বড় কিছু মারা গেছে, কিন্তু আসলে সব একেবারে কচি বয়সের সন্তানেরা দেখিয়ে দিয়েছে ভারত সহ সারা পৃথিবীকে যে গণ অভ্যুত্থান কি জিনিস, এবং গণ অভ্যুত্থান করে 15 বছরের গেড়ে বসা ফ্যাসিস্টকে সরাতে পেরেছে, যেটা কোনো রাজনৈতিক দল পারেনি। তো কাজেই আমরা ভারতকে ভয় পাই না। ভারত এটা একটা জুজু ভয় সৃষ্টি করছে, এবং এটা করে তারা অবশ্য একটা ভালো কাজ করেছে, এই সব রাজনৈতিক দল একত্র হয়ে একটা ঐক্যের কথা বলছে। তো সেটা আমরা মনে করি এই ঐক্যটা আমাদের রাখতে হবে। দেশের সার্বভৌমত্ব এটা আমাদের সবার দরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা শুধু সেনাবাহিনীর কাজ না, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। তো কাজে আমি মোটো ভীত না, বা আমাদের কি হয়ে যাচ্ছে আমি এটা মনে করি না। হাসিনা যদি দেশে আসে তাহলে তার বিচারের জন্য আনবো আমরা। হাসিনা দেশে এমনি আসতে পারবে না, হাসিনার বিচার করতেই হবে। এত মৃত্যু শুধু জুলাই আগস্টে ঘটেনি, গত 15 বছরে কত মানুষকে গুম করেছে, খুন করেছে, যখন তখন ধরে নিয়ে গেছে, মেরেছে, আমরা হিসাব দিতে পারবো না। হাসিনার বিচার এই মাটিতে হবে। হাসিনা শুধুমাত্র আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়াবার জন্য, এছাড়া তার এই দেশে আসার কোনো অধিকার নাই বা কোনো ক্ষমতা নাই।